এই সময়টা, এই যে অম্বুবাচীর সময়টা যেটা চলছে, অম্বুবাচীর ব্যাপারটা তো বললেন না, অম্বুবাচীর সময় কিভাবে পালন করবে? হ্যাঁ, অম্বুবাচীর সময় দেখুন বলা হয় যে শাস্ত্রে বলা হয়েছে এই সময় ধরিত্রী ঋতুমতী হয়, ঠিক আছে? তো দেখবেন এই সময় কর্ষণ করা নিষেধ, মানে জমি আগেকার দিনে দেখবেন লাঙল দিত না জমিতে। হ্যাঁ, এই সময় প্রচুর দেখবেন যখন এর আবার জ্যোতিষীয় ব্যাখ্যাটা কি আছে, অনেকে তো বলবে যে ঘটনাটা কি ঘটছে। রাশিচক্রে মিথুন রাশির ঘরে রবি এবং চন্দ্র আদ্রা নক্ষত্র স্পর্শকালে যেই দিনটা সংঘটিত হয় সেটাই কিন্তু অম্বুবাচী দিন নামে পরিচিত। অনেকে জানেই না অম্বুবাচী মানে অম্বুবাচী কি করে হলো। এই যে যখন চন্দ্র আদ্রা নক্ষত্রের ঘরে রবি এবং চন্দ্রের সহাবস্থানের দিনটাই হচ্ছে অম্বুবাচী তিথি নামে পরিচিত। এবং এই যে এই সময়টা অম্বুবাচী যখন মিথুন রাশির আদ্রা নক্ষত্রের প্রবেশকালে, আদ্রা হচ্ছে আর্দ্রতা, এই সময় কিন্তু দেখা যায় যে আমরা কি করি এই সময় দেখবেন প্রচুর পরিমাণে আম দুধ আমরা খেতে বলি। হ্যাঁ, এবং এই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে ফল খাওয়া কিন্তু ভালো। এবং অম্বুবাচীর সময়টা বিশেষ করে দেখা যায় যে আমরা মাতৃ আরাধনা, বিশেষ করে বাড়িতে গৃহের ক্ষেত্রে তারা পুজো করেন না, সেই সময় সব পুজো পাঠ বন্ধ থাকে। মহাদেবের পুজো হতে পারে, মহাদেবের পুজো হতে পারে, এবং সেই সময়ের পরেই কিন্তু আমরা সমস্ত কিছু করি। এবং এই সময় কিন্তু সাধনার জন্য ভীষণ উত্তম। এবং এই সময় কিন্তু গ্রহদোষ, বিশেষ করে যাদের কালসর্প দোষ আছে, শনির সাড়ে সাথী আছে, এই যে শনির সাড়ে সাথী কাদের, মীন রাশি সাড়ে সাথী চলছে, মেষ রাশি সাড়ে সাথী চলছে, কুম্ভ রাশি লাস্ট ফেজ অফ সাড়ে সাথী চলছে, এইগুলো যাদের আছে এই কাটানোর কিন্তু উত্তম সময় কিন্তু এই সময়টা। এবং এই সময়ে কিন্তু কাজ করলে তার ফল কিন্তু বছরের অন্যান্য সময় অপেক্ষা কিন্তু খুব ভালো ফল কিন্তু পাওয়া যায়। তবে ধৈর্য ধরতে হয়, প্রতিকার কিন্তু রেডি করে আমি নিজে পাঠিয়ে দিই।